আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওয়েলকাম টু ফারজানাস টাইনি ওয়ার্ল্ড। নতুন একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটা রেসিপি। বেগুন আলু দিয়ে পাবদা মাছের একটু পাতলা করে ঝোল করব আসলে। তো পাবদা মাছগুলো একটু বড় বড় দেখে আমি এনেছিলাম, দেখি খুব ভালো লাগছিল। তো যদিও আমি মাছ কাটতে তেমন একটা পারি না, ইদানিংকালে কিন্তু আমি মাছ কাটা বাসায় শিখছি। তো ইদানিং আমি মাছ বাজার থেকে সব না কেটে বাসায় কিছু কিছু করে নিয়ে আসি। যেটা আসলে কাটা সম্ভব না সেটা বাজার থেকেই কেটে আনি, বাকিটা আমি বাসায় টুকটাক করে কাটা শিখছি আসলে। তো এখানে আমি খুব যত্ন করে মাছগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে একদম ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নার জন্য তৈরি করে নিয়েছি। আর এখানে আমি বেগুন আলু সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি রান্না করার জন্য। আসলে মাখিয়ে আজকে রান্নাটা করব। এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি পেঁয়াজ, কুচি করে নিয়েছি। আর এখন একে একে দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি আসলে লম্বা যে চিকন বেগুনগুলো থাকে সেগুলো নিয়েছি আজকে। তোমরা চাইলে অন্যটাও ব্যবহার করতে পারো, গোল বেগুনগুলো। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আসলে হলুদ আর মরিচটা কে কেমন স্পাইস পছন্দ করে তার উপর ডিপেন্ড করে দিতে হয়। তো আমি একটু স্পাইসি পছন্দ করি, আমি একটু মরিচের যে গুঁড়াটা সেটা একটু বেশি দিচ্ছি। তোমরা চাইলে এটা শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারো। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটুকু আসলে তরকারি আমি নিয়েছি সেই অনুপাতেই আমি লবণটা দিয়ে নিয়েছি। তো এখানে আমি 1.5 চামচের মতো লবণ নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি আন্দাজ করে দিচ্ছি এখানে সয়াবিন তেলটা যতটুকু যে পছন্দ করে, যেহেতু এটা ঝোলের তরকারি খুব বেশি একটা আসলে তেলের প্রয়োজন নেই। আর এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালোভাবে মেখে নিচ্ছি। একেবারে ভালোভাবে মেখে নিতে হবে, মাখানোর যে তরকারিগুলো সেগুলো কিন্তু মাখানোটা একদম ভালোভাবে একটু যত্ন করে মাখিয়ে নিতে হয়, তাহলে আসলে খেতে খুব সুস্বাদু লাগে। আর এই পর্যায়ে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে ভেঙেও দিতে পারো বা মাঝখানে কেটেও দেওয়া যাবে। আর এখন আমি ধুয়ে রেখেছিলাম যে পাবদা মাছগুলো, সেগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এগুলোকেও কিন্তু আমি একত্রে মাখিয়ে নিব ভালোভাবে, যাতে মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। সুন্দরভাবে আসলে মাখানোটা অনেক ইম্পর্ট্যান্ট এই ধরনের তরকারিতে, যেহেতু মাখানোতেই সবগুলো মশলা সবগুলো উপকরণের গায়ে ভালোভাবে লেগে যাবে। তো ওইভাবেই মাখাতে হবে। যদি কেউ কাঁচা মাছ খেতে পছন্দ না করে সেক্ষেত্রে কিন্তু হালকা করে একটু ভেজে নিলেও এই রান্নাটা খুব মজা লাগে। আসলে এক একজনের এক একটা টেস্টের উপর ডিপেন্ড করে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এই পানিতেই রান্নাটা পুরোটা হবে, প্লাস ঝোলের পানিটাও আমি একেবারেই একসাথেই দিয়ে দিয়েছি। আর অবশ্যই খুব একটা নাড়াচাড়া কিন্তু করা যাবে না মাখানো তরকারিগুলোতে। এই তো দেখতে পাচ্ছ আমি চুলোয় বসিয়ে দিয়েছি। এখন আমি চুলোর আঁচটা বাড়িয়ে রান্না করব। পাবদা মাছ কিন্তু আলু টমেটো দিয়ে পাতলা ঝোল করে খেতেও আমার খুবই ভালো লাগে। তোমাদের সাথে আরেকদিন পাবদা মাছের আলু দিয়ে ঝোল করে কিভাবে আমি খাই সেটাও শেয়ার করব। আর এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নিব। একেবারে লাস্ট পর্যায়ে যখন রান্নাটা অলমোস্ট হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতার কুচিগুলো দিব। তো দেখতে পাচ্ছ তরকারিতে কিন্তু বলক চলে এসেছে বড় বড়। আর অলমোস্ট কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে, পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আমি খুব একটা পাতলা ঝোল করিনি, একটু মাখা মাখা মতো করেছি। দেখো রান্নাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর এখন আমি পরিমাণ মতো যে ধনিয়া পাতাগুলো কুচি করে নিয়েছিলাম সেগুলো উপর দিয়ে সুন্দরভাবে দিয়ে দিব। আসলে শীতের দিনে রান্নাতে ধনিয়া পাতা হবে না এটা তো আসলে হয় না, তাই না? সারাটা বছর আমরা এই শীতের অপেক্ষায় থাকি ধনিয়া পাতা টমেটো এগুলো খাওয়ার জন্য। তো আসলে সিজনের খাবারগুলো না সিজনেই খেতে খুব ভালো লাগে, অন্য সময় যে পাওয়া যায় না তা না, বাট উইন্টারের খাবারগুলো কিন্তু উইন্টারেই খেতে খুব ভালো লাগে।
তো এখানে আমি হচ্ছে দিয়ে দিয়েছি কুচি করে ধনিয়া পাতাগুলো। এখন ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু খুব একটা চুলার উপরে রাখা যাবে না, এতে করে হচ্ছে ধনিয়া পাতার ঘ্রাণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে। শীতের ধনিয়া পাতা ডালে দেওয়া শুরু হয়েছে মাত্র। ডালে আসলে ধনিয়া পাতা আর টমেটো দিলে ডালটা অনেক ভালো লাগে। টমেটোটা একটু এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে ইব্রাহিমের জন্য একটু ঘন করে ডাল রান্না করেছি। তো রান্নাটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানাবা। আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। যদি আমার ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবে না। সবাইকে আল্লাহ হাফেজ।